টিকিট মূল্য এই 3 টাকা। মন্দির থেকে ঠিক ঢুকেই বাঁদিকে দেখবে, শুধু দেখে গুড মর্নিং সবাইকে। আমি আছি দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে মায়াপুর। কোনো রকমে দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উঠেছি। কোনো রকমে এই কারণেই বললাম, কারণ হচ্ছে সোমবার বা রোববার যাই হোক না কেন ভিড় লেগেই থাকে। দমদম জাংশন অবধি পৌঁছে গেছি। বেশিরভাগ টাইমে এই ট্রেনটা 4 নম্বর প্ল্যাটফর্মে যায়, আবার কিছু কিছু টাইম 5 নম্বর প্ল্যাটফর্মেও যায়। তো ওই 4 আর 5-এর মধ্যেই থাকে। তো দেখার বিষয় আজকে কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। নামলাম দমদম জাংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে আমার ট্রেন 8:55-তে আছে। তো দমদম ক্যান্টনমেন্ট থেকে কৃষ্ণনগর অবধি আমার ভাড়া পড়লো 25 টাকা। রিটার্ন কাটলে তোমাদের 50 টাকা পড়বে। একটা বলে 8:05-এ একটা ট্রেন আছে কৃষ্ণনগর সিটি জংশন, যেটা শিয়ালদা থেকে ছাড়বে। ওটা গ্যালোপি। শিয়ালদা থেকে ছেড়ে দমদম জাংশন দাঁড়াবে, তারপরে দাঁড়াবে ব্যারাকপুর। আর ওই ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, কারণ হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে ওই ট্রেনটা আবার লালগোলা প্যাসেঞ্জার হয়ে যায়। দেখে মনে হচ্ছে সানডে? আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, অনেকে এই দিনটাতে ঘুরতে বেরোয়, তো সেই কারণে এরকম টাইপের ভিড় থাকে। অবশ্যই ট্রেন আমাদের দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে, যেটা বিবাদীবাগ থেকে কৃষ্ণনগর যাওয়ার। তো মানুষের ভিড় তো বুঝতেই পারছি, জানি না সিট পাবো কিনা। তো চলো তাহলে দেখা যাক। তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম 4 নম্বর প্ল্যাটফর্মে মহারাজা হাজির। এবার দেখার বিষয় বসার জায়গা পাই কিনা। কিন্তু একটা জিনিস, আমি তো বসলে ভিডিও তো হবে না, তাই দাঁড়িয়েই যাব। ট্রেন ঢুকলো 4 নম্বর প্ল্যাটফর্মে। তো মানুষের ভিড় দেখে আমি সত্যি ভেবেছিলাম যে ঢুকতেই পারবো না, বা ঢুকতে পেরেছি। দমদম জাংশন থেকে কৃষ্ণনগর সিটি জাংশন অবধি, তো তার মাঝখানে টোটাল 25টা স্টেশন আছে, যেটা আমরা অতিক্রম করেছি। ট্রেন এখন তো দমদম জাংশন স্টেশন ছাড়লো। 8:55-তে ঢোকার কথা ছিল, 9টা সময় ঢুকলো। তো কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেন এখন দমদম জাংশন স্টেশন পেরিয়ে এখন মেন লাইনে উঠছে। একদম ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে সেটা বনগা, বারাসাত, হাসনাবাদের দিকে লাইন চলে যাচ্ছে। কৃষ্ণনগর যেতে প্রথম স্টেশন যেটা পড়লো সেটা হচ্ছে বেলঘরিয়া। এই রবিবারের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে যে কবে এই রোববারটা আসবে, একটু রিল্যাক্সে। সপ্তাহের 6টা দিন একদম হাড় ভাঙা খাটুনির পরে ইচ্ছে হয় একটু মনটাকে ভালো করে আসি। ব্যারাকপুর স্টেশন ঢুকতেই দেখলাম যে কয়েকটা সিট খালি ছিল সেগুলোও ভরে গেছে, আর কিছু মানুষ দাঁড়িয়ে আছে। তো এইটুকু বলছিলাম যে ব্যারাকপুর থেকে একটা ভালো অ্যামাউন্টের একটা প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনটা পায়। দেখো তো স্টেশনটা চেনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটাই নৈহাটি জাংশন। নৈহাটি জাংশনকে তোমরা আরও একটা জিনিসের জন্য খুব ভালো করে চেনো, সেটা হচ্ছে এইখানেই রয়েছে বড়মার মন্দির। এই নৈহাটি জাংশনেই নেবেই তোমাকে যেতে হবে বড়মার মন্দিরে। এই বড়মার মন্দিরে যাওয়ার ডিটেলসে আমি আরেকটা ভিডিও অবশ্যই করব। নৈহাটি জংশন পেরোতেই যেরকম তাপমাত্রার পরিবর্তন হলো, ঠিক সেরকমই মনের মধ্যেও ঘুরে বেড়ানোর ইচ্ছেটা যেন আরও বেশি করে জেগে উঠল। যারা ঘুরতে ভালোবাসো, এই তো সময়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম রানাঘাট জাংশনে। ব্যারাকপুরের মতো এখান থেকেও প্রচুর লোক কিন্তু উঠলেন, আমি যা দেখলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ দেখলাম কখন কৃষ্ণনগর সিটি পৌঁছে গেছি বুঝতে পারিনি। হ্যাঁ, পৌঁছে গেলাম কৃষ্ণনগর সিটি জাংশন। নামলাম কৃষ্ণনগরে। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 11:02-তে, কিন্তু ঢুকেছে 11:15।
বেশিক্ষণে লেট হয়নি। তো চলো আমি তোমাদেরকে দেখাই এবার এখান থেকে তোমরা কীভাবে যাবে। আমাদের ট্রেন দিয়েছিল 3 নম্বরে, সেখান থেকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। স্টেশন থেকে ঠিক নেবেই তোমরা এখানে প্রচুর টোটো পেয়ে যাবে। এই যে এত টোটো আছে, প্রত্যেকটা ওই ঘাটে তোমাদেরকে নামিয়ে দেবে। তো ভাড়া পড়বে এখান থেকে 50 টাকা করে পার পারসন। এখান থেকে হুলোর ঘাট অবধি মোটামুটি ওই 3 কিলোমিটার মতো রাস্তা আছে। তোমরা চাইলে অটোতেও যেতে পারো, অটোতে ভাড়া পড়ে কিন্তু 40 টাকা করে। আর এখান থেকে বাসও আছে, বাসের ভাড়া হচ্ছে 15 টাকা করে। কিন্তু একটাই অসুবিধা, তোমাদেরকে বাস স্ট্যান্ড অবধি আসতে হবে, তবেই তোমরা বাসটা পাবে। তোমাদেরকে এখানে নামাবে, আর ঠিক এই যে রাস্তা চলে যাচ্ছে হুলোর ঘাট, এই রাস্তা ধরে তোমরা ঘাট অবধি পৌঁছে যেতে পারবে। যেখানে লেখা আছে মায়াপুর যাইবে, ঠিক এরকমই অ্যারো ধরে তোমরা এগিয়ে যাবে সামনের দিকে। সত্যি কথা বলতে আমি বুঝলাম যে অটোতে এলে তোমাদের একটু বেশি লাভ, কারণ একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে। টোটোতে এলে একটু লেট হয়, সেটা আমি বুঝলাম, আধা ঘন্টার ওপরে টাইম লেগে গেল। টিকিট মূল্য এই 3 টাকা। 3 টাকা দিয়ে জাস্ট এই নৌকা করে জাস্ট ওই ঘাট অবধি পৌঁছে দেবে। এর ভাড়া হচ্ছে 3 টাকা করে জন প্রতি। ভালো আছে, আগে খাবে তারপরে দাম দেবেন। এই হচ্ছে অবস্থা, এখানে মানুষ, সাইকেল আর বাইক, তিনজনই একসাথে যাচ্ছে। নামার পরে তোমরা মূল মন্দিরে যাওয়ার জন্য তোমরা হেঁটেও যেতে পারো, অথবা অনেক টোটো যাচ্ছে, টোটোতেও চলে যেতে পারো। এখান থেকে একটা বাস ছাড়ছে, সেই বাসেও তোমরা যেতে পারো। হেঁটেই চলে যাব মন্দির অবধি, বেশি দূর না এখান থেকে। যারা একটু তারা টোটো ধরে মন্দির অবধি চলে যেতে পারবে। মন্দির থেকে ঠিক ঢুকেই বাঁদিকে দেখবে অখণ্ড হরিনাম সংকীর্তন, 24 ঘন্টা ধরে চলা নন স্টপ হরিনাম সংকীর্তন এটি। ঠিক এর ডান দিকেই রয়েছে প্রভুপাদের সমাধিস্থল। মন্দির বলে যে লেখাটি আছে, ঠিক সেই দিকেই যাওয়ার পরে বাঁদিকটা ঘুরলেই মেন মন্দিরের দিকে যাওয়া যায়। আচ্ছা, মেন মন্দিরের টাইমিংগুলো বলে দিই। মঙ্গল আরতি হয় সকাল 4:30টার দিকে, দর্শন আরতি সকাল 7টা, তারপরে সন্ধ্যা আরতি হয় সন্ধে 6:30টার সময়। ঢুকে তো গেলাম, কিন্তু এখন আমি জানি না যে মূল মন্দিরে প্রবেশ করতে দিচ্ছে কিনা। তো সেটাই দেখার বিষয় যে মূল মন্দিরে আমরা প্রবেশ করতে পারি কি না। তো চলো দেখা যাক। এটা হলো পদ্ম ভবন, বাদিকে হচ্ছে গদা ভবন আছে, চৈতন্য ভবন আছে। এইটা দেখছো, এইটা হচ্ছে মেন মন্দিরের প্রবেশ পথ। মূল মন্দিরে প্রবেশ করা যাচ্ছে, তোমরা কনস্ট্রাকশনের কাজগুলো দেখতে পারো। প্রবেশ মূল্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। এটার টাইমিং হচ্ছে সকাল 11টার সময় বুকিং হয়, 12টার সময় ওরা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে চলে আসে, আবার 4টের সময় কুপন দেওয়া হয়। সেই কুপন অনুযায়ী যারা আমাদের গাইড করবে তারা আমাদের সঙ্গে গিয়ে
মূল মন্দিরের ভেতরে টোটালটা ওরা ঘুরিয়ে দেখাবে, কোথায় কি বিগ্রহ থাকবে, কোথায় কি করা হবে, সে সমস্ত কিছু ডিটেলস ওনারা আমাদেরকে বলে দেবে। আর এখন যেটা পুরনো মন্দির, সেই মন্দিরটাও এই মুহূর্তে বন্ধ। 12টা থেকে 12টার পরে আবার 4টের সময় আবার মন্দিরটা খুলবে। মেন মন্দির ঠিক পাশেই এই রিসেপশন থেকে তোমরা টিকিট সংগ্রহ করতে পারো। মূল মন্দিরে ঢুকতে না পেরে এই ইসকনের যে পার্কটা আছে সে পার্কটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। এখানে প্রত্যেকটা মানুষ গাছের ছায়াতে বসে আছে, কেউ কেউ গল্প করছে, কেউ কেউ ঘুরে ঘুরে দেখছে। এত সুন্দর একটা জায়গা, হয়তো এই কারণের জন্য দূর দূর থেকে অনেক মানুষ এই মায়াপুর ইসকনে ছুটে আসে নিজের ভগবানের দর্শনের জন্য আর এই শান্ত একটা ভালো পরিবেশকে উপভোগ করার জন্য। মায়াপুর ইসকনে এসে গোবিন্দাসের কথা বলবো না, এটা তো হয় না। হ্যাঁ, গোবিন্দাস এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানকার প্রত্যেকটা খাবারের মধ্যে একটা সুন্দর তৃপ্তি আছে। এখানকার মেনু কার্ডটা একবার দেখাই তোমাদেরকে, পজ করে দামগুলো দেখে নিতে পারো। ঠিকঠাক দামের মধ্যেই তোমরা প্রত্যেকটা খাবার পেয়ে যাচ্ছ। আর খাবার পরে বুঝবে কেন মানুষ গোবিন্দাসে খেতে আসে। এখানকার পিৎজাগুলো একবার ট্রাই করে দেখো, আমি শুনেছি খুবই নাকি সুস্বাদু হয়। দুপুরবেলা যেহেতু, সে কারণে এখানে পোলাও আর বাটার পনির অর্ডার দিয়েছিলাম। খেতে খুবই ভালো ছিল, ভালো লেগেছে বেশ। খাওয়া দাওয়ার পরে একটা টোটো ধরলাম গোশালা যাওয়ার জন্য। যেহেতু প্রথমবার আসছি, আমি জানি না গোশালাটা কোন দিকে আছে, তো একটা টোটো ধরলাম। 15 টাকা জনপ্রতি ভাড়া নেয় এরা, একদম গোশালার গেট অবধি নামিয়ে দেবে। তবে যেটুকু বুঝলাম খুব একটা দূরে গোশালা নয়, তোমরা চাইলে হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে হেঁটে এলে। হেঁটে গেলে সুবিধা এটাই যে চারপাশের এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এগুলো তোমরা ভালোভাবে দেখতে পাবে। কথা বলতে বলতে মনে হচ্ছে গোশালা অবধি পৌঁছে গেছি। এবার নেমে ভেতরে ঢোকার পালা। গোশালার ভেতরে ঢুকে এই যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এরকম ভাবে। এটা হচ্ছে গোশালা। প্রচুর গরু এখানে রাখা আছে এরকমভাবে। ওদের জন্য ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে, মানে যাতে ওদের কোনো রকম কষ্ট না হয় সেই দিকে ধ্যান দেওয়া হয়েছে। অনেকটা বড় জায়গা জুড়ে এটা বানানো। দুপুরবেলায় সবাই বসে বিশ্রাম দিচ্ছে এক লাইন দিয়ে। সাইজগুলো শুধু দেখে বিশাল, মানে জাস্ট হাত, বুঝতে পেরেছেন?
প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। গোশালা থেকে বেরিয়ে জাস্ট রীতিমতো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। কোথাও দাঁড়িয়ে শান্তি পাচ্ছি না, কোথাও বসে পাচ্ছি না। শেষমেশ একটাই ভরসা, গাছের তলা। এখানে দাঁড়িয়ে যা শান্তি বলে বোঝাতে পারবো না। তো টুকি টুকি পায়ে যাই, আরও কিছু দেখানোর আছে সেগুলো দেখাবো, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। একটি গাছ একটি প্রাণ, কথায় আছে না, কথাটা সত্যি। সবাই গাছের ছায়াতে বসে আছে ভর দুপুরবেলা, একটু জিরিয়ে নিচ্ছে। এই জায়গাটার নাম অন্নদান কমপ্লেক্স। এইখানে বিনামূল্যে ভোগ পাওয়া যায়। সকালের দিকে কুপন নিয়ে নিতে হয়, আর কোনো অ্যাডভান্স বুকিং লাগে না। এর পাশে পাশে গদা ভবনের ভোগের টাইমটাও বলে দিই। প্রত্যেক দিন দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ভোগ দান হয়। কুপন যেটা কাটতে হয় 70 টাকা করে কুপন প্রাইস পড়ে। ছোট বাচ্চাদের 3 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 35 টাকা ধার্য করা আছে। আর কুপন অবশ্যই অ্যাডভান্স কাটতে হবে 2য় তলার কাউন্টার থেকে। তোমাদের ইনফরমেশনের জন্য একটা জিনিস দিলাম, এটা দরকার পড়লে পজ করে দেখে নিই। মায়াপুর আসতে হলে এই জিনিসগুলো একবার দেখে নেবে, তাহলে আরও সুবিধা হবে মায়াপুরটাকে ভালো করে ঘুরতে, মায়াপুরকে ভালো করে চিনতে, আর মায়াপুরকে ভালো করে দেখতে। দুটো জিনিস আমার বাকি রইল, একটা হচ্ছে প্রসাদ গ্রহণ, আরেকটা হচ্ছে এই বড় মন্দিরের ভেতরে প্রবেশ করাটা। এই দুটো পরবর্তীকালে আমি মায়াপুরে যখন আসবো আমি আবার এই দুটো ভিডিও অবশ্যই করব। তো আজকে মায়াপুরের ব্লগ এতটাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর আমার নেক্সট ভিডিও না, তোমরাই গেস করো। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी